আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের সূরা কাফিরুন নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগেই জেনে নেব যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এখানে দুটো ভাগে বিভক্ত ছিল, একদল ছিল মোমেন, একদল ছিল কাফের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওহী পান তখন থেকে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করেন। আল্লাহর একাত্মবাদ সম্পর্কে তিনি ধারণা লাভ করেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এভাবে করেই আমার পক্ষ থেকে আপনার প্রতি আমি রূহ নাজিল করেছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমি রূহ অর্থাৎ কোরআন অবতীর্ণ না করছি ততক্ষণে ঈমান কি এবং কিতাব কি এ বিষয়ে আপনার কোনো ধারণা ছিল না। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওহী পেলেন তখনই তিনি ইবাদত বন্দেগী এবং তাওহীদ রিসালাত সব কিছু সম্পর্কে তিনি অবগত হলেন। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং 40টি বছর তাদের আত্মীয় স্বজন এবং ওই সময়ের যত মানুষ তাদের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন সব কিছুই তাদের মধ্যেই ঘটেছে। 40টি বছর তাকে দেখেছে। কিন্তু ওই সমাজে যারা দিনকে মেনে নেয়নি, ইসলামকে যারা মেনে নেয়নি তাদেরকে বলা হয় কাফের। তারাও মূলত ইবাদত বন্দেগী করত, অর্থাৎ তারা যে কোনো কাজ করত তারা বিসমিল্লাহ আল্লাহুম্মা বলে তারা কাজ শুরু করত, বিইসমিকা আল্লাহুম্মা বলে কাজ শুরু করত। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমরা দেখব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবেদ মানে যে ইবাদত করে অর্থাৎ ইবাদতকারী, আর মাবুদ হচ্ছেন আল্লাহ যার ইবাদত করা হয়। এখন এই আল্লাহ হচ্ছেন একজন, মাবুদ একজন। আর কাফেরদের অবস্থা যে তারাও ইবাদত বন্দেগী করে, তাদের ইবাদতটা মূর্তির সাথে তাদের ইবাদতের সম্পর্ক, অর্থাৎ তারা বিভিন্ন শক্তি, আল্লাহর শক্তিগুলি তারা মূর্তির হাতে দিয়ে দিয়েছিল। তারা মনে করত এই মূর্তি আমাদের সন্তান দেবে, এই মূর্তি আমাদের লালন পালন করে, এই মূর্তি আমাদের বৃষ্টি দান করে, এই মূর্তি আমাদের হায়াত বাড়িয়ে দেয়, এই মূর্তি আমাদের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে। এরকম একটি পরিস্থিতির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন এবং এভাবে করে তার দিন চলতেছিল। ইবাদত বন্দেগী যথারীতি যখন শুরু করে দিলেন তখন কাফেরদের কাছে এটা খুব অসহনীয় একটি বিষয় হিসেবে তারা এটাকে ধরে নিল যে এটা কেমন, আমরা ইবাদত বন্দেগী যুগ যুগ ধরে করে আসছি আর মুহাম্মদ একজন আল্লাহর ইবাদত করে, আমাদের আল্লাহ তো বহু। এটা তাদের কাছে একটি আশ্চর্য বিষয় হিসেবে পরিগণিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদত বন্দেগী করেন বটে, কিন্তু তার ইবাদতের পদ্ধতিও আলাদা। কিন্তু কাফের যারা, তাদের ইবাদতের পদ্ধতি আলাদা। তারা যখন কোথাও যেত তখন বলতো আল্লাহুম্মা বিইসমিকা অথবা বিইসমিকা আল্লাহুম্মা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোনো কাজ শুরু করতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে কাজ শুরু করতেন। এরাও ইবাদত বন্দেগী করত, কাবা ঘরে সেজদা দিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সেজদা করতেন। সুতরাং ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি একেবারেই ভিন্ন। কাফেররা যেভাবে ইবাদত বন্দেগী করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদত বন্দেগী করতেন, কিন্তু ইবাদতের ধরন প্রকৃতি একেবারে সম্পূর্ণভাবে ভিন্ন ছিল, যার কারণে কাফেরদের দৃষ্টিতে এটা শোভনীয় মনে হয়নি। আজকের আমরা দেখব যে সূরা কাফিরুন সেখানে আল্লাহর ইবাদতের ব্যাপারে আপোষকামিতার কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করতেন, কাফেরেরাও ইবাদত করতেন। কিন্তু কাফেরেরা বলল যে তুমি এক মাস আমাদের মূর্তির ইবাদত করো আর আমরা এক মাস তোমার আল্লাহর ইবাদত করব।
তো এই যে আপোষকামিতা, ইবাদতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে যে আপোষকামিতা, এ ধরনের কোনো সুযোগ আছে কিনা। 2 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে কাফেরদের ইবাদত এবং মুমিনদের ইবাদতের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলি কি, এগুলি আমরা সূরার মধ্যে আমরা আলোচনা করলে দেখতে পাবো। 3 নম্বরে যে কাফের শব্দের অর্থ কী। কাফির এটা কোনো গালি নয়, কাফের একটি বৈশিষ্ট্যগত শব্দ, অর্থাৎ কাফের কুফুর, অর্থাৎ অস্বীকারী, অথবা যে অস্বীকার করে তাকে কাফের বলা হয়, অথবা যে ঢেকে দেয় তাকেও কাফের বলা হয়, এবং যে কৃষক তাকেও কাফের বলা হয়। যেমন আরবিতে একটি কথা আছে, রয়তু কাফেরান ইয়াকফুরু ফি কুফরিহি, অর্থাৎ আমি দেখলাম একজন কৃষক তার জমিতে সে চাষ করছে, অর্থাৎ উপরের মাটি নিচ থেকে মাটিকে ঢেকে দিচ্ছে, উপরের মাটিটা উল্টিয়ে দিচ্ছে। এই জন্য কাফেরের একটি শব্দ উল্টিয়ে দেওয়া, কুফরুর একটি শব্দ অস্বীকার করা, উল্টিয়ে দেওয়া, অর্থাৎ যেটা আসে তার বিপরীত আরেকটি করা। এখন আমরা দেখব যে ওই সমাজে ইলাহা বলতে কি বুঝায়। ইলাহা বলতে শুধু আল্লাহকে বুঝায় না, অর্থাৎ ওই সমাজে ইলাহা বলতে তারা শুধুমাত্র আল্লাহকে বুঝতো না, মানুষের আরও অনেক ইলাহ আছে, মানুষ এক আল্লাহ খুশি হতেও পারে না। ওই সমাজের এ ধরনের একটি চিন্তা ভাবনা ছিল। তারা বলতো আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, অর্থাৎ মুহাম্মদ আমাদের অনেক ইলাহাকে বাদ দিয়ে এক ইলাহ সাব্যস্ত করেছে, এটা তো একটি আশ্চর্যের ব্যাপার। সূরা সাদ 5 নম্বর আয়াতে এই বিষয়টি বলা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে তারা অনেক ইলাহের ইবাদত বন্দিগি করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু ওরা বলতো আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যেটা কেমন কথা যে মুহাম্মদ অনেক ইলাহ ত্যাগ করে একজন ইলাহের উপরে ঈমান এনেছে, এটা কি সম্ভব? তারা আল্লাহর যত ক্ষমতা এক এক ইলাহকে তারা ভাগ করে দিয়েছিল। সুতরাং এটা তাদের কাছে ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তাদের কাছে একটা মহা আশ্চর্যের বিষয় মনে হয়েছে যে কি করে এক আল্লাহর ইবাদত করা যায়। আমাদের ইলাহ তো অনেক, কাকে খুশি করব, কাকে বেজার করব, এ ধরনের একটি বিষয় তারা মনে করত। সুতরাং তাই নয়, আল্লাহ বলছেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। তাদের মানসিকতা ছিল এই ধরনের যে যারা আখিরাতে বিশ্বাস করে না, অর্থাৎ যারা কাফের, এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর আল্লাহ ছাড়া অন্য ইলাহগুলোর কথা বলা হলে তারা আনন্দে উৎফুল্ল হয়। অর্থাৎ এক আল্লাহর কথা যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তখন তাদের অন্তরটা সংকুচি হয়ে যেত যে এটা কেমন কথা, এক আল্লাহর ইবাদত, এই পৃথিবী কত বড় বিশাল সাম্রাজ্য, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, কত কিছু এই পৃথিবীতে আছে, এর এক একটা এক একজনার দায়িত্বে এক এক বিষয়। বাতাস পরিচালনা করবে একজনে, পানি একজনে প্রবাহিত করবে, পানি একজনে নাজিল করবে, একজনে বৃষ্টি দেবে, একজনে সন্তান দেবে, একজন আমাদের হায়াতের বিষয়টি ভাববে, একজন আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই হাজারো মূর্তির কাছে তারা ইলাহি যত শক্তি ক্ষমতা সব তারা দিয়ে দিয়েছিল। এই জন্য যখনই ওই সমস্ত দেব দেবীর আলোচনা না হতো, শুধুমাত্র একজন ইলাহের কথা বলা হতো, তখন তাদের অন্তরটা সংকুচিত হয়ে যেত। অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় আলোচনা করতে গিয়ে যখন এক আল্লাহর গুণকীর্তন করা হয়, তখন তারা বুঝতে চায় না, মন উস্কুস উস্কুস করে। কিন্তু যখন তাদের মুরব্বির কথা, আকাবিরদের কথা, পীরদের কথা যখন বলা হয়, তখন আনন্দে ডগবগ হয়ে যায়। অর্থাৎ আমার পীরের কথা বলে না, তার কত ক্ষমতা, সে মানুষের হায়াত বাড়িয়ে দেয়, বিপদ আপদ থেকে রক্ষা করে, আমাদের জন্য দোয়া করে, এবং সে হাসরের ময়দানে আমাদের সুপারিশ করবে। অথচ তার কথা বলা হয় না, শুধু এক আল্লাহর কথা বলা হয়। এটাও একটা কথা, অর্থাৎ তাদের অন্তরটা একেবারে সংকুচিত হয়ে যায় যখন এক আল্লাহর কথা বলা হয়। এরপরে সূরা মুমিনের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যালিকা বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাক বিহি তুমিনু, অর্থাৎ যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো, এক আল্লাহকে যখন ডাকা হতো, তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। অর্থাৎ এক আল্লাহর কথা বলা হলে এটা বিশ্বাস করতো না, কিন্তু এক আল্লাহর সাথে যখন অন্য অন্য ইলাহকে জুড়ে দেওয়া হতো, অন্য অন্য দেবদেবীর প্রশংসা করা হতো, তখন তাদের অন্তরটা আনন্দে ডগবগ হয়ে যেত,
এবং তার প্রতি তারা ঈমান আনত। সূরা আরাফের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু আজি'তানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফাআতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল, অর্থাৎ কাফেররা বলল, তুমি কি আমাদের নিকট এজন্য এসেছে যে আমরা এক আল্লাহর ইবাদত করি আর ত্যাগ করি আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদত করত, অর্থাৎ আমাদের পিতৃপুরুষগণ অনেকের ইবাদত করত, অনেক আমাদের ইলাহ, অনেক আমাদের রব, আর সবগুলিকে বাদ দিয়ে তুমি একজন ইলাহের কথা বলছো, একজন আল্লাহর কথা বলছো, একজন রবের কথা বলছো। আর তুমি কি আমাদের এই জন্য এসেছো যে আমরা আমাদের অন্যান্য দেবদেবী, অন্যান্য ইলাহগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি? অথচ আমাদের পিতৃপুরুষগণ, আমাদের বাপদাদা ১৪ গোষ্ঠী এই সমস্ত দেবদেবীর ইবাদত করে আসছে, অথচ তুমি এক আল্লাহর কথা বলছো, এটা কি করে সম্ভব? সূরা বনী ইসরাঈলের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। আর যখন তুমি কোরআনে তোমার রব এক হওয়ার কথা আলোচনা করো, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায়। অর্থাৎ এক আল্লাহর কথা, কোরআন থেকে যখন এক আল্লাহর কথা আলোচনা করা হবে, এক আল্লাহর গুণকীর্তন করা হবে, এক আল্লাহর ক্ষমতার কথা বলা হবে, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে, অর্থাৎ তাদের দেবদেবীর কথা বলা হয় না। এতে তাদের অন্তরে ধাক্কা লাগে, যেটা কি করে সম্ভব? আমরা কেন আমাদের দেবদেবীদেরকে ছেড়ে দেব আর এক আল্লাহর ইবাদত করব? এটা কি করে সম্ভব? সুতরাং এখন আমরা সূরা কাফিরুন আলোচনা করব। এতক্ষণ যে আলোচনা করলাম, এটা দ্বারা এই সূরার আলোচনা করতে গেলে অনেকটা সহজ হবে এবং বুঝতে অনেকটা সুবিধা হবে। তো সূরা কাফিরুন, এই সূরাটি পবিত্র কোরআনের সিরিয়ালের দিক থেকে ১০৯ নম্বর সূরা, আর সূরাটিতে ৬টি আয়াত আছে এবং মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়া মানে হরফে নেদা, অর্থাৎ আহ্বানমূলক। ইয়া আহ্বান, আমরা বলি হে অমুক। তো এখানে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীগণ, হে কাফেরগণ। সুতরাং কাফের এটা কোনো গালি নয়, কাফের একটি বৈশিষ্ট্য, অর্থাৎ যারা আল্লাহর দিনকে অস্বীকার করে, আল্লাহর দিনকে উল্টিয়ে দেয়, আল্লাহর রসুল যা বলবেন তার বিরুদ্ধে পাল্টা আরেকটি ব্যবস্থা দাঁড় করায়। তো এই অবস্থা যারা অবলম্বন করে তাদেরকে মূলত কাফের বলা হয়। অর্থাৎ কুল আপনি বলুন, ইয়া আইয়ুহা হে কাফিরুন, অর্থাৎ অবিশ্বাসীগণ। লা আ'বুদু, লা মানে না, আ'বুদু মানে আমি উপাসনা করি, মা যার, তা'বুদুন অর্থাৎ তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। অর্থাৎ তোমরা যার ইবাদত করো, তোমাদের তো অনেক ইলাহ, তোমাদের তো অনেক দেবদেবী, সুতরাং তোমরা যাদের ইবাদত বন্দিগি করো আমি তাদের ইবাদত বন্দিগি করি না। তোমাদের ইবাদত বন্দিগির পদ্ধতি আলাদা, আমার ইবাদত বন্দিগির পদ্ধতি আলাদা। সুতরাং লা আবুদু আমি ইবাদত করি না, লা মানি না, আবুদু মানে আমি ইবাদত করি, তার মানে আমি ইবাদত করি না। মা তাবুদুন যার ইবাদত তোমরা করো, অথবা যেভাবে তোমরা ইবাদত করো সেই ইবাদত আমি করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা মানি না, আনতুম মানি তোমরা, আবিদুনা ইবাদতকারী, মা মানে যার, আবুদু অর্থাৎ আর তোমরাও উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। অর্থাৎ তোমরা ইবাদতকারী নও, আমি যে আল্লাহর ইবাদত করি এই রবের বা এই আল্লাহর ইবাদত তোমরা করছো না। সুতরাং আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে ইলাহির, আমি যে রবের ইবাদত করি, আমার ইবাদতের সাথে তোমাদের ইবাদতের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ বিষয়টি এমন ছিল, মক্কার কাফিরেরা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনের দাওয়াত দিয়েই যাচ্ছেন আর কিছু সংখ্যক লোক তার কথা অত্যন্ত মনোযোগের সাথে শুনতেছেন, তখন তারা প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, আমাদের যে দেবদেবী এই দেবদেবীর এবাদত তুমি ১ মাস করো। তুমি যদি আমাদের এই দেবদেবীর এবাদত ১ মাস করতে পারো তাহলে আমরাও তোমার আল্লাহর এবাদত ১ মাস করব। এই এবাদতের ব্যাপারে, রবের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইলাহের ব্যাপারে এ ধরনের একটি আপোষকামিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
প্রস্তাব দিয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, সুতরাং তোমরা যার ইবাদত করছো আমি কিন্তু তার ইবাদতকারী নই। তোমরা তোমাদের ইবাদত তোমাদের মতো করো, আমি আমার ইবাদত আমার মতো করে করব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর এটাও ঠিক, ওয়ালা মানে না, আনা মানে আমি, আবিদুন মানে এবাদত করি, আমি এবাদতকারী, মা মানে যার, আবাদতুম তোমরা যার এবাদত বন্দিগি করো। অর্থাৎ আমি এবাদতকারী নই, ওয়ালা আনা আবিদুন আমি এবাদতকারী নই, যার উপাসনা যেভাবে তোমরা তার উপাসনা বা তার এবাদত করো। অর্থাৎ সহজ কথায় যে তোমরা যেভাবে এবাদত বন্দিগি করো তোমাদের দেবদেবীর, আমি কিন্তু তোমাদের এই দেবদেবীর এবাদত আমি করতে পারবো না, এটা আমার জন্য কোনো শোভনীয় নয়। আর তোমরা যে পদ্ধতিতে এবাদত বন্দিগি করো সেই পদ্ধতিতে আমি এবাদত বন্দিগি করছি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা মানে না, আনতুম মানে তোমরা, আবিদুনা এবাদতকারী, মা মানে যার, আবাদতুম আ'বুদ আমি এবাদত করি, আমি উপাসনা করি। তাহলে অর্থ দাঁড়াইল কি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি। তোমরা এবাদত করছো না আমার আল্লাহর, আর আমিও তোমাদের দেবদেবীর এবাদত করছি না বা করবো না। এখানে আবিদুম অর্থাৎ উপাসনাকারী, মা আবাদতুম আমিও করছি না, তোমরাও করছো না আমিও করছি না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, লাকুম মানে তোমাদের জন্যে, দীনুকুম তোমাদের ধর্ম, ওলিয়া মানে আমার জন্যে, দিন আমার ধর্ম বা আমার দিন। সুতরাং তোমাদের জন্যে তোমাদের দিন, আমার জন্য আমার দিন। সুতরাং কাফেরদেরও কিন্তু একটা দিন আছে। কাফেররা আল্লাহর এবাদত বন্দি সরাসরি না করলেও তাদের দেবদেবীর এবাদত করে, সেটাকেই তারা আল্লাহ মনে করত, ক্ষমতার আধার মনে করত। সুতরাং এটাও তাদের একটা দিন বা পদ্ধতি। এখানে পদ্ধতি এবাদত বন্দিগি করার পদ্ধতি, এটাও দিন অথবা এবাদত দিন আনুগত্য। অর্থাৎ তারা যেভাবে দেবদেবীর আনুগত্য করছে, আল্লাহ রসুল জানিয়ে দিচ্ছেন লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, অর্থাৎ তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জন্য তোমাদের আনুগত্য, আর আমার জন্য আমার আনুগত্য। সুতরাং তোমরা যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব আমি কখনোই গ্রহণ করতে পারি না, আর গ্রহণ করা আমার জন্য এটা শোভনীয় নয়। এরপরে আমরা দেখব যে এই ব্যাপারে পবিত্র কোরআনে অন্যান্য জায়গায় বা অন্যান্য নবীদের আমলে কি কি বলা হচ্ছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ধরনের প্রস্তাব যখনই দিয়েছে তখন আল্লাহ রসুল কি বলেছেন এবং আল্লাহ কি বলতে বলেছেন এই বিষয়গুলি এখন আমরা দেখব। ওয়াইন কাদু লা ইফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিয়াফতারি আলাইনা গায়রা ওয়া ইযা লাত্তাখাযুকা খলীলা। ওয়াইন কাদু লা ইফতিনুনাকা, যদিও তারা কোরআন থেকে আপনাকে পথভ্রষ্ট করতে চক্রান্ত করছিল, তারা বিভিন্ন চক্রান্ত করছিল, বিভিন্ন প্রস্তাব দিচ্ছিল যে তোমার টাকার দরকার আছে কিনা, টাকা আমাদের কাছ থেকে নাও, তোমার বিবাহ শাদী দরকার আছে কিনা, তাহলে ভালো ভালো সুন্দরী যুবতী তোমাদের জন্য আমরা নির্ধারণ করব, এবং কিছুদিন আমাদের ইবাদত করো, কিছুদিন আবার তোমার আল্লাহর ইবাদত করো। এই ধরনের যখন কোনো প্রস্তাব দিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে লক্ষ্য করে বলছেন যে হে রসুল, এই দিন থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে, ইলাহ থেকে যখন আপনাকে ওরা পথভ্রষ্ট করার চক্রান্ত করে, যে কোরআনে আমি আপনার প্রতি ওহী করেছি, অর্থাৎ আনিল্লাযী আওহাইনা ইলাইকা, আওহাইনা ওহী করেছি, ইলাইকা আপনার প্রতি, লিয়াফতারিয়া আলাইনা গায়রা, যেন আপনি আমার বিরুদ্ধে কোরআনের বিপরীতে মিথ্যা উদ্ভাবন না করেন। অর্থাৎ আমি কোরআনে যেভাবে বলেছি ওদের প্রস্তাব শুনে আপনি এর বিপরীত যদি কিছু করেন যেটা আমার বিরুদ্ধে যায় এবং যেটা অত্যন্ত মিথ্যা, এ ধরনের যদি কোনো কোরআনের বিপরীতে কোনো মিথ্যা উদ্ভাবন যদি আপনি করেন, আর এতে তারা সফল কাম হবে, ওয়াইযা লাত্তাখাযুকা অর্থাৎ আপনাকে তারা পাবে, আপনাকে তারা গ্রহণ করবে, খলীলা বন্ধুরূপে। অর্থাৎ তারা সফল হলে তারা অবশ্যই আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করত। অর্থাৎ আপনি যদি তাদের প্রস্তাব গ্রহণ করতেন তাহলে অবশ্যই আপনাকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করত। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলীলা। আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি যদি আপনাকে অবিচলিত না রাখতাম, মজবুত না রাখতাম, ইস্তেকামাত যদি আমি আপনাকে না রাখতাম, তাহলে অবশ্যই আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকি পড়তেন।
এখানে দেখা গেছে যে যদিও নবী রসুল, কিন্তু তারপরেও মানবিক গুণাবলী এগুলি থাকবেই। মানুষ ছাড়া নবী হয় না। মনুষ্য সমাজে মানুষেরও নবী মানুষই হবেন, এটাই স্বাভাবিক। আর মানুষ হতে হলে তার ভিতরে হাজারো দুর্বলতা থাকতেই পারে, মানবিক দুর্বলতা আছে বলেই তো তিনি মানুষের নবী। সুতরাং হে রসুল, আপনাকে যদি আমি মজবুত না রাখতাম, আপনার প্রতি যদি ওহী নাজিল করে সতর্ক করে না দিতাম, তাহলে তাদের কথাবার্তায় আপনি কিছুটা তাদের দিকে ঝুঁকে পড়তেন, তাদের প্রস্তাবে রাজি হয়েও যেতে পারতেন। সুতরাং আমি আপনাকে অবিচলিত যদি না রাখতাম, তাহলে সমস্যা হয়েই গিয়েছিল। সুতরাং আপনি মজবুত থাকুন, আমি যেভাবে বলছি কোরআন আপনার প্রতি অবতীর্ণ করছি, সুতরাং যখন যা প্রয়োজন আমি আপনার কাছে অবতীর্ণ করব। অবশ্যই এই কাফেরদের কোনো প্রস্তাবে আপনি রাজি হবেন না এবং কোনো মিথ্যা উদ্ভাবন করবেন না। ইযাল্লা আযাকনাকা দিফাল হায়াতি ওয়া দিফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। আল্লাহ বলছেন যে তখন আমি অবশ্যই আপনাকে, অর্থাৎ আপনি যদি ওদের প্রস্তাবে রাজি হন, অথবা আপনি যদি নিজের পক্ষ থেকে কিছু উদ্ভাবন করেন যা কোরআন এবং আমার বিপরীত, আমি আল্লাহর বিপরীত, আল্লাহর গুণাবলীর বিপরীত এমন যদি কিছু উদ্ভাবন আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে ইহজীবনের অর্থাৎ দুনিয়ার ও মৃত্যুর সময় অর্থাৎ পরকালে দ্বিগুণ আযাব দিতাম। অর্থাৎ আপনি যদি তাদের কথায় সামান্য ঝুঁকে পড়তেন এবং তাদের কাছ থেকে কোনো কিছু স্বার্থ উদ্ধার করতেন, অবস্থা যদি এই অবস্থায় যেত, তাহলে অবশ্যই এই দুনিয়ায় এবং আখিরাতে আপনাকে ডবল অর্থাৎ দ্বিগুণ শাস্তি আপনাকে দিতাম। দেফাল হায়াত ও দেফাল মামাত, অর্থাৎ দুনিয়ায় এবং আখিরাতে ডবল শাস্তি আপনাকে আমি দিতাম। তারপর আমার শাস্তির বিরুদ্ধে আপনি কোনো সাহায্যকারী পেতেন না। অর্থাৎ আল্লাহ যদি কাউকে শাস্তি দেন, তাহলে তার বিপরীতে অন্য কেউ সেটাকে রক্ষা করবে এমন কেউ আকাশেও নাই, জমিনেও নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতএব আপনি মিথ্যা আরোপকারীদের আনুগত্য করবেন না। অর্থাৎ ওরা যত কথাই বলুক আর যেভাবেই আপনার প্রশংসা বা গুণকীর্তন করুক, আপনি অবশ্যই তাদের আনুগত্য করবেন না। ফালা তুতিইল মুকাজ্জিবিন, ফালা মানি না, অতএব, ফা মানি অতএব, লা মানি না, অতএব না, তুতি অর্থাৎ আপনি আনুগত্য করবেন না, ইত্তেবা করবেন না মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী। অর্থাৎ এরা সবসময় মিথ্যা উদ্ভাবন করে, যেটা যার জন্য শোভনীয় নয়, আল্লাহর জন্য যেটা শোভনীয় নয়, দুনিয়ার জন্য যেটা শোভনীয় নয়, আখেরাতের জন্য যেটা শোভনীয় নয়, এ ধরনের চিন্তাভাবনা করেই মূলত এই কাফেরেরা সামনের দিকে অগ্রসর হয়। অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, অতএব তারা চায়, অর্থাৎ তারা অবশ্যই আপনার কাছে আশা করে যে আপনি তাদের কথায় আপনি নমনীয় হবেন, আপনি তাদের সাথে আপোষ করবেন, তারা যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের সাথে আপনি একমত হবেন। অর্থাৎ আপনি 1 বছর তাদের মূর্তির ইবাদত করবেন অথবা 1 মাস তাদের মূর্তির ইবাদত করবেন, ওরা 1 বছর অথবা 1 মাস আপনার আল্লাহর ইবাদত করবে। এই ধরনের প্রস্তাবে আপনি রাজি হন, এইটা ওরা আসলে মনে মনে কামনা করতো, তারা চাইতো। অদ্দু শব্দের অর্থ হচ্ছে চাওয়া, লাউ মানে যদি, তুদহিনুন অর্থাৎ আপনি নমনীয় হন। অর্থাৎ হে রাসূল, আপনি যদি নমনীয় হন, ফায়ুদহিনুন তাহলে তারাও নমনীয় হতো। অর্থাৎ আপনি যদি তাদের প্রস্তাবে রাজি হতেন, তারাও আপনার প্রস্তাবে রাজি হয়ে যেত। কিন্তু হলে কি হবে? আপনাকে তাদের দিন 1 মাস কেন, 1 বছর কেন, 1 মুহূর্ত সামান্যতম সময় যদি আপনি মেনে নেন, তাহলেও তারা এখান থেকে ওরা সুযোগ খুঁজবে যে মোহাম্মদ আমাদের ধর্ম মেনে নিয়েছে, মোহাম্মদ আমাদের মূর্তির ইবাদত করছে, মোহাম্মদ আমাদের মূর্তির সামনে আনুগত্যের মস্তকে অবনত করে দিচ্ছে, এটা দলিল হিসাবে তারা পেশ করত। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াইকাযাবুকা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম, অর্থাৎ তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তাহলে আপনি তাদেরকে বলুন যে আমার জন্য আমার কাজের পরিণতি, অর্থাৎ আমি যে কাজ করছি, যে আমল করছি, ওয়া লাকুম আমালুকুম, আমার জন্য আমার আমল, অর্থাৎ আমার জন্য আমার কাজ। আমল শব্দের অর্থ হচ্ছে কাজ। কাজ কাকে বলে? যেগুলি প্রকাশ্যে দেখা যায় এবং যার একটা রেজাল্ট থাকে, ভালো মন্দ একটা রেজাল্ট থাকে, সেটাকে কাজ বলে। তো ওয়াইকাযাবুকা, যদি আপনাকে ওরা মিথ্যাবাদী বলে,
তাহলে আপনি তাদেরকে বলে দিন, ফাকুল আপনি বলে দিন, লি আমার জন্যে, আমালি আমার আমল আমার জন্যে, ওয়ালাকুম আমালুকুম এবং তোমাদের আমল তোমাদের জন্যে, আনতুম বারিউনা মিম্মা আমালু আমি তোমাদের যে আমল এগুলি আমি আদৌ পছন্দ করি না এবং তোমাদের এই আমল থেকে আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত। ওয়ানা বারিউম মিম্মা তা'মালুন আর তোমরা ওই বিষয় থেকে দায়মুক্ত যা আমি করি, অর্থাৎ আনতুম বারিউনা মিম্মা আমালু আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত, অর্থাৎ তোমাদের কাজের ব্যাপারে আমাকে কোনো জবাবদিহি করতে হবে না, আমি জবাব দেবও না, তোমাদের কাজের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নেই। সুতরাং ওয়ানা বারিউম মিম্মা তা'মালুন আমিও ওই বিষয় থেকে দায়মুক্ত যা তোমরা করো। তোমরা যে কাজ করো এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে না, বরং আমি যা করি এ ব্যাপারেও তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না। সুতরাং তোমরা তোমাদের আমল চালিয়ে যাও, আমি আমার আমল চালিয়ে যাই, তোমাদের সাথে আমার কোনো আপোষকামিতা চলবে না। তিনি আরো বলছেন, কুল হে রাসূল আপনি বলুন, হিয়া আইয়ুহান নাস মানুষদেরকে ডেকে আপনি বলুন, হে পৃথিবীর মানুষেরা, ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহুল্লাযীনা ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। অর্থাৎ হে রাসূল আপনি বলুন, হে মানব জাতি তোমরা যদি আমার ধর্ম, আমার ইসলাম, আমার দ্বীন সম্পর্কে সামান্যতম সন্দেহের মধ্যে থাকো, ফি শাক্কিন মিন দীনি যদি আমার দ্বীনের ব্যাপারে যদি কোনো সন্দেহ সংশয়ের মধ্যে যদি তোমরা থাকো, তবে তোমরা জেনে রাখো, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুন তাহলে জেনে রাখো যে আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদের ইবাদত করছো, উপাসনা করছো, আমি তাদের উপাসনা করি না। ফালা আ'বুদু আমি উপাসনা করছি না, আল্লাযীনা তা'বুদুন তোমরা যার ইবাদত বন্দেগী করছো, তোমরা যে মূর্তি পূজা করছো এর সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নাই, আল্লাহকে বাদ দিয়া আমি কারো ইবাদত বন্দেগী করতে পারি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহুল্লাযী ইয়াতাওয়াফফাকুম কিন্তু আমি কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করি এবং তারই উপাসনা করি, শুধুমাত্র তারই উপরে আমি ভরসা করি এবং উপাসনা করি, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আর আমি আদিষ্ট হয়েছি যে আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমি আল্লাহর পক্ষ থেকে অমৃত্যু আমি আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আমার উপরে, আন আকুনা মিনাল মুমিনিন আমি যেন মোমেনদের অন্তর্ভুক্ত হই, অর্থাৎ বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি, যারা বিশ্বাস করে আল্লাহকে, যারা আল্লাহর দিনকে বিশ্বাস করে, তাদের সাথে যেন আমি একমত হয়ে দুনিয়ায় বেঁচে থাকি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং তোমরা আমার ধর্মের ব্যাপারে যদি তোমরা অস্বীকার করো, যদি সন্দেহ সংশয় যদি পোষণ করো, তাহলে এটা ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের ইবাদত বন্দেগী করো, আমি আমার মতো আল্লাহর ইবাদত বন্দেগী আমি করে যাচ্ছি, তোমাদের সাথে আমার ইবাদতের ব্যাপারে আল্লাহর ব্যাপারে কোনো দূরতম কোনো সম্পর্ক নাই, আপোষকামিতার কোনো সুযোগ নেই। এরপরে আল্লাহ বলছেন, ফাইনা আসাকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন কিন্তু যদি তারা আপনার অবাধ্য হয়, অর্থাৎ হে রাসূল যদি ওরা আপনার অবাধ্য হয়, অর্থাৎ আপনার কোনো কথাই তারা শুনছে না, মানছে না, তবে আপনি বলে দিন, ফাকুল আপনি বলে দিন, ইন্নী বারিউম মিম্মা তা'মালুন অর্থাৎ তোমাদের ইবাদতের সাথে তোমরা যে আমল করছো, যে বিশ্বাস, এর সাথে আমার কোনো দূরতম কোনো সম্পর্ক নেই। সুতরাং তোমরা যা করো নিশ্চয়ই আমি তার থেকে সম্পূর্ণরূপে দায়মুক্ত। বারিউন মানে দায়মুক্ত, আর আসাওকা শব্দের অর্থ হচ্ছে অবাধ্য হওয়া, অর্থাৎ ফাইন আসাওকা, ফাইন মানে যদি, ফা মানে অতঃপর, ইন মানে যদি, আসাও মানে অবাধ্য, কা মানে তোমার, অর্থাৎ তারা যদি তোমার অবাধ্য হয়, তাহলে ফাকুল তুমি বলে দাও, ইন্নি নিশ্চয়ই আমি বারিউন সম্পূর্ণভাবে দায়মুক্ত, কোনো জবাবদিহিতে আমার নেই তোমাদের মিম্মা তা'মালুন তোমাদের আমল সম্পর্কে, এবং তোমরা যা কিছু করছো এ ব্যাপারে আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত। সুতরাং কুল লা তুসআলুনা কুল হে রাসূল আপনি আরো বলুন, লা তুসআলুনা আম্মা আজরামনা অর্থাৎ আপনি বলুন তোমরা আমাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না। কুল হে রাসূল আপনি বলুন, লা তাসআলুনা তোমরা জবাবদিহি করবে না, করতে হবে না, আম্মা আজরামনা আমাদের অপরাধের ব্যাপারে। আমরা যদি কোনো অপরাধ করি, মোমেনরা যদি কোনো অপরাধ করে, এ ব্যাপারে কোনো জবাবদিহি তোমাদের করতে হবে না। ওলা নুসআলু আম্মা তা'মালুন আর আমরাও জবাবদিহি করব না তোমাদের আমলের ব্যাপারে, অর্থাৎ তোমাদের কাজ তোমরা করবে, আমার কাজ আমি করব। সুতরাং তোমাদের ওই মূর্তির দেবদেবীর উপাসনা করা আমার জন্য আদৌ সম্ভব নয়। সুতরাং হে রাসূল আপনি আরও বলুন,
কুল ইয়া কওমি আমালু আলা মাকানিতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন। আপনি বলুন, হে আমার জাতি, তোমরা তোমাদের নিয়ম অনুসারে কাজ করো। কুল ইয়া কম, কুল হে রাসূল আপনি বলুন, ইয়া কম, হে কম, আমালু তোমরা ইবাদত করো, তোমরা আমল করো, আলা মাকানিতিকুম তোমরা যেখানে খুশি যেভাবে খুশি তোমরা ইবাদত বন্দি করতে থাকো, ইন্নী আমিলুন আমিও করতে থাকি। সুতরাং হে আমার জাতি, কমকে ডেকে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলতে বলেছেন যে তোমরা তোমাদের নিয়ম অনুসারে কাজ করে যাও, আমল করে যাও, নিশ্চয়ই আমিও আমার নিয়ম অনুসারে কাজ করছি। সুতরাং তোমরা যেখানে যে অবস্থায় যেভাবে ইবাদত বন্দিগি করো করো, আর আমি আমার মতো করে আমি যেভাবে খুশি, আল্লাহ যেভাবে আমাকে বলতে বলেছেন, আমি যেভাবে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি সেভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করে যাচ্ছি। সুতরাং তোমরা অনতিবিলম্বেই ফাসাউফা তা'লামুন অনতিবিলম্বেই জানতে পারবে যে তোমরা কি করছো। এখন হয়তো আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু অনতিবিলম্বেই তোমরা জানতে পারবে। অর্থাৎ এই পৃথিবী থাকবে না, একদিন সবাইকে হাসরের ময়দানে উঠতে হবে। সুতরাং সেদিন জানতে পারবে যে তোমরা যে আমল করছিলে সেই আমলগুলি আসলে সঠিক ছিল কিনা। কুলিল্লাহ আ'বুদু মুখলাসাল লাহুদ্দিন লাহুদ্দিনী। হে রাসূল আপনি বলুন, আমি ধর্মে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে উপাসনা করি। অর্থাৎ আমি যে ইবাদত বন্দি যেটা করি সেটা মূলত আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েই করছি, এবং আমি অত্যন্ত মুখলেস মানে একনিষ্ঠ হয়ে, অর্থাৎ আমি যে ইবাদত করি আমি অন্য কাউকে এর সাথে শরিক স্থাপন করতে পারি না, এবং আমি যার ইবাদত করি তিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। সুতরাং মুখলেসাল্লাহু দীনি, সুতরাং আমার দিনের প্রতি আমি একনিষ্ঠ হয়ে, আমি অত্যন্ত বিশ্বাসী হয়ে আমি সেই আল্লাহর ইবাদত বন্দিগি করে যাচ্ছি। কিন্তু তোমরা যে ইবাদত বন্দিগি যার করছো তার ইবাদত বন্দিগি করতে আমি আদৌ প্রস্তুত নই। সুতরাং অনতিবিলম্বেই জানতে পারবে যে আসলেই আমরা কি করছিলাম। তো সুতরাং আসুন আমরা দীর্ঘক্ষণ এই সূরাটি নিয়ে আলোচনা করলাম। এই সূরাটি সম্পর্কে বিস্তারিত বলতে আমি না পারলেও আপনারা পড়ে নেবেন, আপনারা জেনে নেবেন। আমি যতটুকু বলেছি, যতটুকু পেরেছি আমি বলেছি, বাদবাকি আপনাদের পড়তে হবে, জানতে হবে। যত পড়বেন ততই জানবেন। আর কোরআন শরীফ যে নাজিল হয়েছে আমাদের উপর, এটা তো জানা অবশ্য করণীয়। সুতরাং কাফেরদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আল্লাহর ব্যাপারে আমাদের আপোষকামিতা করা যাবে কি না, এবাদতের ব্যাপারে, এবাদতের নিয়মকানুনের ব্যাপারে এ ধরনের কোনো আপোষকামিতা আদৌ চলে কি না, এই বিষয়টি সামনে রেখে ভবিষ্যৎ জীবন যেন আমরা সুন্দরভাবে গড়তে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।